বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হিরো কবিতা। আমি ইতালি থেকে এই মুহূর্তে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আপনারা সবাই জানেন ইতিমধ্যে প্রায় 1 মাস ব্যাপী ইতালিতে লকডাউন চলছে। অনেকেই হয়তোবা জানেন না লকডাউনের মানে কি। লক হচ্ছে মানে বন্ধ, বা লক মানে হচ্ছে বদ্ধ করা, ডাউন মানে নিচে, মানে সবকিছু বদ্ধ করে থাকার নামে হচ্ছে মানে লকডাউন। মানে গাড়ি চলবে না, বিমান চলবে না, কোনো কিছু চলবে না, এক ঘরের মধ্যে থাকবে, যার যার সেপারেট থাকবে, এরকম একটা কিছু বোঝানো কি লকডাউন বলা হয় তাকে। আপনারা জানেন ইতালিতে করোনা ভাইরাস মহামারী একটি আকার ধারণ করেছে। আজকের হিসাব অনুসারে প্রায় 13,000 লোক মৃত্যুবরণ করেছে। 1,00,000 প্রায় 12,000-এর মতো লোক হাসপাতালে আছে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে। এতই রোগী হয়ে গেছে যা কল্পনার বাইরে। মানে বিশ্বকে হার মানিয়েছে আমেরিকাও। আমেরিকাতে প্রায় 1,83,000-এর মতো রোগী হাসপাতালে, এবং অসংখ্য রোগী মৃত্যুকুলে ডরে পড়েছে। আজকের হিসাব অনুসারে প্রায় সেটা 4,000-এর উপরে। তাছাড়া স্পেনে বিভিন্ন দেশে একটা মহামারী সংকট তৈরি করেছে করোনা ভাইরাস। তো আমিও শারীরিকভাবে অসুস্থ ছিলাম, আমার গলায় একটু ব্যথা ছিল। তো আমি এটা চিকিৎসার জন্য আমি হাসপাতালে গিয়েছিলাম। ডাক্তার দূর থেকে আমার সঙ্গে কথা বললো, মানে পাশেই গিয়ে যে কথা বলবে সেটার সিস্টেম নেই। এমনকি আমার চিকিৎসা পর্যন্ত করেনি। আমি অসুস্থ ছিলাম শারীরিকভাবে, সর্দি কাশি জ্বর এগুলোর সাথে ভুগছিলাম। হাসপাতালে গেলাম, যেহেতু আমাকে চিকিৎসা করলো না, ডাক্তার বলল বাসায় চলে যাও, এখানে ডাক্তার নেই। এত বড় একটা হাসপাতাল, যেটা বিখ্যাত ইতালির একটা হাসপাতাল, যেখানে আমি থাকি ওই শহরের মধ্যে, অনেক বড় একটি হাসপাতাল, কিন্তু সেই হাসপাতালে আমাকে চিকিৎসা করা হলো না। পরে ওই হাসপাতাল থেকে আমাকে একটা কাগজ দিয়ে দিল, যে এই কাগজটি আমাকে দিয়ে দিল তারা। তা আমি অন্য হাসপাতালে গেলাম। অন্য হাসপাতালে যাবার পরে সেখানেও তারা আমাকে চিকিৎসা করলো না, বললো না হবে না, কারণ ডাক্তাররা এক ধরনের ভয় সংকটের মধ্যে আছে, তারা বাঁচতে চায়, রুগীকে বাঁচাতে চায় না, এরকম একটা তাদের মধ্যে যেটা আমি দেখলাম। আমার কথা হলো, আমি একজন অসুস্থ রোগী যদি হয়, তাহলে ডাক্তারের উচিত আমাকে দেখা। যতই রোগী হোক না কেন, যতই ডাক্তার মরতে মরতে যে কজন বাঁচবে, কিন্তু মানুষের জীবন তো বাঁচাতে হবে। এক জায়গা থেকে আরেক জায়গায় তারা এভাবে দিচ্ছে। এখন আমি আসলাম, পরবর্তীতে দেখলাম শারীরিক অবস্থা খারাপ, আমি ফার্মেসিতে আসলাম, তারাও দূর থেকে কথা বলে, কথাই শুনতে চায় না এরকম ওষুধ দিতে। পরে ওষুধ কোনো রকমভাবে আনলাম, খেলাম, মোটামুটি সুস্থ আছি। কিন্তু একটি ঘরের ভিতরে আজকে 1 মাস যাবৎ বন্দি আছি, বের হতে পারি না। মনে হয় যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, এরকম একটি করোনা ভাইরাস। চারিদিকে শুধু হতাশ, হাহাকার। প্রতিটি মানুষ, ইতালিতে প্রায় 6.5 কোটি মানুষ বন্দি জীবনযাপন করেছে। আমার কথা হলো, পৃথিবীতে প্রায় 100 জনের মধ্যে 75% লোকই হচ্ছে খ্রিস্টান। এরা পুরো পৃথিবীকে মানে শাসন করে, লন্ডন, আমেরিকা থেকে শুরু করে ইতালি, এগুলি বড় বড় দেশ। সেই তুলনায় মুসলিম, হিন্দু, বৌদ্ধ এরা হচ্ছে সংখ্যালঘু, মাত্র সংখ্যালঘু, কয়েকজন মানুষ মাত্র। যেখানে 75% লোক পৃথিবীকে শাসন করে, সেখানে 25% মানুষ মাত্র। তো তাদের মতো দেশে যদি এরকম ঔষধ শেষ হয়ে যায়, হাসপাতালে রোগী রাখার জায়গা হয় না, তাহলে বাংলাদেশের মতো দেশে পরিণতি কীরকম হতে পারে? খুবই ভয়াবহ হতে পারে। তা আমার ইচ্ছা নেই এখন আর ইতালিতে এইভাবে থাকার, বন্দি জীবনযাপন করে। আমার ইচ্ছা হলো, যদি টিকিট পেতাম এবং নিজের দেশে যেতাম, নিজের দেশের মানুষের সামনে মরতাম, সেখানে লাশ পুরানো হোক আর জানাজা নাই বা হোক, কিন্তু নিজের দেশে মৃত্যুবরণ করার মধ্যে স্বাদটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। কিন্তু এখন এমন একটি বিষয়, মরলে ইতালিতেই মরবেন, কিন্তু সবগুলি যে বিমান চলাচল সব কিছু লকডাউন, ঘর থেকে বের হলে ফাইন, জরিমানা, অনেক কিছু, জানেন অবস্থা খুবই ভয়াবহ। তো এখন যদি বলি সরকারকে আমাকে নিয়ে যান দেশে, সরকার তো একা আমার জন্য বিমান পাঠাবে না, একা যাওয়া সম্ভব না। এখন এখানেই আছি, যুদ্ধ করতে করতে জানি না কতদিন, সেটা আল্লাহ একমাত্র জানে। যে এখন তো 1 মাস হয়ে গেছে, এখন হাসপাতালের রোগের যে একটা অবস্থা খুবই খারাপ। এই মানুষে হানাহানি, মানুষের মধ্যে মানুষের প্রতি মায়া নেই, মানুষ নামাজ কালাম তো করেই না, গির্জাতেও যায় না। এখন যখন বিপদ আসলো, সবাই লকডাউন হয়ে গেল, সবাই ঘরের ভিতরে আছে, এখন যত বন্ধু বান্ধব আছে সবাইকে কল করে বললে আপনি কেমন আছেন, বলে ভাই দোয়া করতেছি, নামাজ পড়তেছি।
বিপদে পড়লে সবাই আল্লাহকে ডাকে, না হলে নাচ গান করে ঘুরে বেড়ায়, ডান্স করে ঘরের ভিতরে, এই অবস্থা করে। এখন আবার দেখছি খ্রিস্টান সম্প্রদায় তারাও আবার বলে ভাই বাসার ভিতরে দোয়া করতেছি বিধাতার কাছে। এইভাবে চলতেছে জীবন ব্যবস্থা। আমি বলবো সবাই করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আপনার গড় দূর সব কিছু মুছতে হবে ভালো করে, আপনার পোশাক আশাক দুদিন একদিন পরে পরে সেটাকে ধুয়ে দিতে হবে, হাতটাকে ভালো করে ধুতে হবে, মুখটাকে ধুতে হবে দিনে 5 বার 6 বার, যত বেশি ধোয়া যাবে তত বেশি ভালো, এটা সুরক্ষা। কথা হলো গিয়ে মানুষকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। এখন আমি যতই যাই হই না কেন, এখন যদি কোনো একজন মানুষ আছে বলে ভাই আমাকে হাসপাতালে নিয়ে যান, আমি করোনা রোগী, আমি তো তার সাথে হাসপাতালে তাকে নিয়ে যাব। তাকে নিয়ে যেতে গেলে যদি আমার মৃত্যু হতে পারে, তার জন্য আমার মৃত্যু হলে আমার কোনো সমস্যা নেই। মানুষকে ভালোবাসতে হবে। একটি কথা আছে, একটি বাণী আছে, আমি যখন পড়েছিলাম তখন দেখেছিলাম, সেটা কলেজের কোনো একটি বইয়ে। মানুষ সে বিতেছে যেই জন, ঈশ্বর সে বিতেছে সেই জন। যারা মানুষকে ভালোবাসে তারা আল্লাহ, ভগবান, ঈশ্বর তাকেই ভালোবাসে। এটি কষ্টের বিষয় যে আজ এতদিন হয়ে গেল বাসার ভিতরে বন্দি, জানি না আর কতদিন জীবনযাপন করতে হবে এভাবে, ইতালিতে কতদিন থাকতে হবে বাসার মধ্যে বন্দি জীবনযাপন করতে হবে। আবার আজ থেকে 15 দিনের লকডাউনে গেছে ইতালি সহ বিভিন্ন দেশ, এভাবে থাকতে হবে। আমার কথা হলো মানুষকে গুরুত্ব দিতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। আমাদের মুসলিম সম্প্রদায়ের অনেক দেশ আছে, দুবাই, ওমান, বিভিন্ন সময় মেয়েদেরকে কাজের কথা বলে সেখানে নিয়ে যাওয়া হয়, বাপ বেটা ছেলে নাতি সবাই মিলে তাদেরকে গণধর্ষণ করে। এটিও সত্য নয়, এটিও ভালো নয়। আসলে এইটা করোনা ভাইরাস এমন একটা বিষয় যে পৃথিবীর মধ্যে একটা ধ্বংসের লীলা খেলা। মানুষ পাপাচারে যখন লিপ্ত, সেটাকে সংশোধনের একটা সুরাহা, নামাজ পড়ো, অথবা তুমি হিন্দু হও তুমি ভগবানকে ডাকো, মূর্তি পূজা করো। তুমি যদি মুসলিম হও তাহলে মসজিদে যাও। হ্যাঁ, তুমি যদি বৌদ্ধ হও তাহলে তুমি তোমার ভক্তি বলে তোমার বিধাতাকে তুমি ডাকো। এটার একটা লক্ষ্যবস্তুই এই করোনা ভাইরাস। তাহলে যাবে আপনি যদি আপনার অন্তর পরিষ্কার করেন, ভালো মানুষ হন, তাহলে অবশ্যই এটা মোকাবেলা করা সম্ভব। একজন রোগ সে যদি অসুস্থ, একজন করোনা ভাইরাসে ঢুকে, তাকে উন্নত মানের চিকিৎসা করে সেটা কন্ট্রোল করতে হবে। সেটা কন্ট্রোল না করলে আশেপাশে আরো সবাই তো দূষিত হবে। করোনা ভাইরাসের রোগে সবাই লিলিয়ান শিকার মরতে হবে, এটা তো হতে পারে না। তাই না? আমার কথা কাউকে হার্ট করার জন্য বা কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, কথাগুলি হচ্ছে সত্য, সম্পূর্ণ সত্য কথা। আমি ভিডিও বানাতাম, ইতালির পরিস্থিতি খুবই খারাপ। দেখেন আমি যখন ওষুধের জন্য গেলাম, তারা আমাকে ওষুধ দিল।